বন্ধুরা, এই দেখো আমি সাজুগুজু করেছি, একটা বিয়ে বাড়ি যাব। আর আজকের ভিডিওটা এই বিয়ে বাড়ি নিয়েই আর কি। তো আমাকে তো যারা চেনো তারা চেনো, আর যারা চেনো না তাদের কথা বলছি যে আমি শিলা, ওয়েস্ট বেঙ্গল, ফ্রম বীরভূম। তো যাই হোক, দেখো আমরা বিয়ে বাড়িতে যাই খাওয়ার জন্যে, সবাই খেতেই যাই। কিন্তু ঘরে যখন আমরা থাকি তখন সবাই আমরা কিন্তু স্বাস্থ্য সচেতন। মানে আমি ডায়েট কন্ট্রোল করি, আমি এই বেশি খাই না, এই রাত্রে একটু মুড়ি হলেই হয়ে যায়, এই রাতে ২ টো রুটি খাই, কখনো বলি যে এইটুকু ভাত খাই। আর ডিনারটা কেউ বলবে যে ৯টার মধ্যেই কমপ্লিট করা ভালো, কিন্তু অনেকে বলে আমি ৯টার মধ্যেই কমপ্লিট করি, কেউ বলবে আমি ১০টার মধ্যেই কমপ্লিট করি, কেউ বলবে যে না আমি ৯:৩০টার মধ্যেই কমপ্লিট করি। সব ঠিক আছে, কিন্তু আমরা খুব স্বাস্থ্য সচেতন। তো স্বাস্থ্য সচেতন মানুষেরা একটা বিয়ে বাড়িতে কত কি খেতে পারে। তাহলে মানুষ ঘরে যখন থাকে তখন বলছে মুড়িতেই আমার হয়ে যাচ্ছে। কিন্তু সেদিন বিয়ে বাড়ি গিয়ে আমি তো অবাক হয়ে দেখছি, মানে আমি প্রায়ই বিয়ে বাড়িতে গিয়ে দেখি মানুষ এত খায় কি করে। শিক কাবাব আছে, তারপরে তন্দুরি চিকেন আছে, তারপরে হচ্ছে কি বলবো, বেবি কর্ন আছে, কফি আছে, তারপরে আবার ফুচকা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, সেই ফুচকা পর্যন্ত খাচ্ছে, কফিটাও ছাড়ছে না। তারপরে মকটেল আছে সেখানে খাচ্ছে। খাওয়া-টাওয়ার পরে তারপরে বলছে যে না দই বড়া আছে, দই বড়া খেলো। দই বড়া খাওয়ার পরে এই কিছুক্ষণ যেতে না যেতেই বলছে যে চলো, আমরা স্বাস্থ্য সচেতন, তাই চলো এক্ষুনি খেতে বসবো। কেন? ৯০০ ৯৫০ লোক আছে, যদি সিট না পাই কি হবে খাবারের কি জানি। কিন্তু আমরা যখন ঘরে থাকি আমি তাই মনে মনে ভাবি তাহলে আমরা খাই কি করে? সন্ধ্যেবেলায় একটু মুড়ি খেলে বা সন্ধ্যেবেলায় কিছু একটু খেলে রাত্রেবেলা খেতে ইচ্ছে করে না। সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও বলছি, এতটুকু করে খাই। কিন্তু স্বাস্থ্য সচেতন লোকেরা বলছে যে আমরা ঘরে একদম খাই না, একদম খেতে পারি না, একদম খাওয়া উচিত নয়, এই শুকনো মুড়ি খাই, এই একটু তরকারি দিয়ে মুড়ি খাই, এই একটু ২ টো রুটি খাই, এই একটু ভাত খাই। আর ওইখানে অতগুলো খেলো, খাওয়ার পরেই আধ ঘন্টা গেল না, তার মধ্যেই বলছে চলো উপরে গিয়ে আবার খেতে বসে যাই, যদি না পরে পাই। সেখানে আবার কত মেনু দেখো, প্রচুর মেনু ছিল আর কি, মানে শশা থেকে শুরু করে মানে কিছু বাকি রাখলো না। যে কি বলবো, মালাই পরোটা ছিল, তার সঙ্গে চিকেনের কিছু আইটেম ছিল, তারপরে হচ্ছে যে ফ্রাইড রাইস আসলো, আলুর স্টপ আসলো, আরও কী সব বাবা, তার মধ্যে ইলিশ মাছ ঢুকে গেল, তার মধ্যে মাটন ঢুকে গেল, তারপরে তো চাটনি আছে, তারপরে পাঁপড়টা পর্যন্ত ছাড়ছে না, পাঁপড় আছে, তারপরে চলে আসলো মিষ্টি, মানে রসগোল্লাটাই আর কি বলবো, রাজভোগ, যেটা রাজভোগ, তারপরে চলে আসলো ছানার পায়েস, তারপরে চলে আসলো আইসক্রিম। কিচ্ছু বাদ দিল না বাঙালি। তাহলে বাঙালি বলছে আমরা স্বাস্থ্য সচেতন, আমরা কি, আমরা ডায়েট কন্ট্রোল করি। তো ডায়েট কন্ট্রোলের এটা নমুনা? আমি তো অবাক হয়ে গেলাম। এবার বলো তো বন্ধুরা, ২ টো প্রশ্ন তোমাদের কাছে আছে। আমাদের কি সত্যিই একটা স্টমাক, না আরও বেশি কিছু আছে? এটা আমি বুঝতে পারলাম না। আরেকটা জিনিস হচ্ছে আমাকে কেমন লাগছে সেটা একটু বলবে। নমস্কার, আর কিছু বলব না। ভালো থেকো, সুস্থ থেকো, ২ টো প্রশ্নের উত্তর দিও।